রসুন পেঁয়াজটা বেটে নিছি। এখন তার উপরে দিয়ে দিব গুঁড়া মশলা, দিয়ে দিলাম জিরার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো দিয়ে দিব, পরিমাণ মতন লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম একটু মিট মশলা, হলুদের গুঁড়ো, ডিমের উপরে দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়ো, লবণ। এখন ডিমটাকে মেখে নিলাম লবণ আর হলুদ দিয়ে। ডিম সিদ্ধ করে কড়াইটা আবার পরিষ্কার করে বসিয়ে দিছি, গরম হয়ে গেছে। ডিম ভাজার জন্য দিয়ে দিলাম সরষের তেল, দিয়ে দিলাম তেলের মধ্যে ডিমগুলো আমার ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। এই তেলের মধ্যে একটু তেল দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর সাদা জিরা, পেঁয়াজ কুচি, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, দিয়ে দিলাম টমেটোর টুকরোগুলো। টমেটোটা দিয়েও একটু ভেজে নেবো সুন্দর করে, তার গন্ধটা চলে যায়। দিয়ে দিলাম ওই সাজিয়ে রাখা মশলাটা, দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। আজ দিয়ে কিন্তু মশলাটাকে কষিয়ে নেবো সুন্দর করে, কষিয়ে নিতে সুন্দর করে। জল দিয়ে দেবো, দিয়ে দিলাম জল, করে ডিমগুলো দিয়ে দেবো। ডিম মাখা তরকারি কিন্তু হয়ে গেছে, এখন নামিয়ে নেবো। ভালো করে ডিম মাখা তরকারি রান্না করে খাবেন, খুব ভালো লাগে গরম ভাতের সাথে। আর প্লিজ আমার ভিডিওটা দেখবেন, লাইক